জাহান্নাম গর্জন করতে থাকবে, হালমিম মাজিদ, হালমিম মাজিদ, আর কেউ কি আছে, আমাকে দাও, আমাকে দাও। এইভাবে সে পাপীদেরকে আল্লাহর কাছে চাইতে থাকবে হালমিম মাজিদ বলে। এই সময়টা কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেটা 50,000 বছর পরিমাণ সময়। সে থেকে নেমে কোন একটা দোকান থেকে 10 টাকা দামের, বেশি না, 10 টাকা দামের বা 15 টাকা দামের একটা পানির বোতল, ঠান্ডা পানির বোতল কিনে রিকশাওয়ালা ভাইকে দিতে পারেন। এইটাতে সে যে দোয়াটা করবে আপনার জন্য, বাস যখন তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে, তখন আমরা মানে হুটহাট করে আইসক্রিম খাবো না বা ঠান্ডা পানি খাবো না। এতে আমাদের যে রক্তনালী এটা সংকুচিত হতে পারে এবং এটা স্ট্রোকের কারণ হতে পারে। ব্যাঙের বিয়ে দিচ্ছে, হ্যাঁ ব্যাঙের বিয়ে দিচ্ছে কেন? ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হয়। তখন তারা পানির জন্য চিৎকার করতে থাকবে, তখন তাদেরকে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে অত্যন্ত হামিম ফুটন্ত পানি পান করানো হবে, যেই পানি তাদের পেটের নাড়িভুড়ি বের করে ফেলবে। 7 কোটি টাকা খরচ করে এই যে আলপনা আঁকা, এটা তো প্রাকৃতিক একটা বিপর্যয়। মানুষের হাতের যে গুনাহ, মানুষ যে গুনাহগুলো করে, এই গুনাহের কারণেই জলস্থল বিপর্যয় ছড়িয়ে পড়ে। আমি যদি নিশ্চিত হতে পারতাম যে দুনিয়ার আগুনে আমি যদি ঝাঁপ দেই, এখানে আমি যদি পড়ে মরে যাই, এরপর আবার আমাকে জীবিত করা হয়, এরপর আবার আমাকে এই আগুনে মেরে ফেলা, তাহলে আমি এই আগুনে ঝাঁপ দিয়ে মরে যেতাম। তো হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য কিছু সেফটি রুলস আছে, আমরা যদি সেটা মেনটেন করতে পারি, আশা করি হিট স্ট্রোক থেকে আমরা বেঁচে যেতে পারবো। প্রচন্ড ভিড়ের মধ্যে বা বাসের মধ্যে, জ্যামের মধ্যে বসে না থেকে আমরা চাইলে একটু বাস থেকে নেমে একটু হাঁটাচলা করতে পারি। বাংলাদেশে বর্তমানে যে তাপমাত্রা, এটা বিগত 50-60 বছরে বাংলাদেশের তাপমাত্রার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া খুলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ হিট স্ট্রোক করে রাস্তার মধ্যে পড়ে আছে। স্কুল কলেজগুলো বন্ধ দিয়ে দিচ্ছে এবং সরকারিভাবে বিভিন্ন পানির কামানের মাধ্যমে মানুষের রাস্তাঘাটে পানি ছিটাচ্ছে এবং অনেক সময় আমরা দেখতে পাচ্ছি রাস্তার যে পিচ এটা উঠে যাচ্ছে, ট্রেনের রাস্তাগুলো বাঁকা হয়ে যাচ্ছে। অতিরিক্ত হিট ওয়েভের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মান ব্যাহত হচ্ছে। তাপমাত্রা উৎপন্ন হয় কিন্তু সূর্যের মাধ্যমে, আর সূর্য আমাদের এই পৃথিবী থেকে 115.5 মিলিয়ন কিলোমিটার দূরে। তাহলে এত দূরের একটা বস্তুর তাপমাত্রার কারণে যখন আমাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, তাহলে এই আমরা মানুষ কিভাবে জাহান্নামের আগুন সহ্য করব? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেন যে দুনিয়াতে বনি আদম অর্থাৎ মানুষ যে আগুনটা ব্যবহার করে, এটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তখন সাহাবায়ে কেরাম আশ্চর্য জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য তো এই আগুনই যথেষ্ট। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 69 গুণ বেশি উত্তপ্ত। আপনি জাহান্নামের আগুনের এবং সূর্যের ডিসটেন্স বললেন পৃথিবী থেকে, কিন্তু এই যে সূর্যের যে তাপটা আমরা পাচ্ছি, এই যে তাপদাহ বা হিট ওয়েভের নিয়ে আপনি আলোচনা করলেন, এটা কিন্তু জাহান্নাম থেকে ভিন্ন কিছু না। এক হাদিসের মধ্যে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, একবার জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করলো। আল্লাহ তাআলা তার অভিযোগে সাড়া দিয়ে তাকে 2টা নিঃশ্বাস ফেলার সুযোগ দিলেন। অভিযোগটা কি করলো? যে আকালা বা'দি বা'দা, আমার একাংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে। তো সে যখন নিঃশ্বাসটা ছাড়লো, তখন কি তৈরি হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 2টা নাফাস তৈরি হলো। একটা হচ্ছে নাফাস বলতে নাফাস হচ্ছে যে শ্বাসটা তার, একটা হচ্ছে সাইফ গ্রীষ্মকাল, আশাদ্দু মা তাজিদুনা মিনাল হার, তোমরা গরমকালে যে তীব্র গরম অনুভব করো, তাপদাহ অনুভব করো, এটা হচ্ছে জাহান্নামের একটা শ্বাস। আরেকটা হচ্ছে আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, শীতকালে যে প্রচন্ড তোমরা তীব্র শীত যেটা তোমরা অনুভব করো, সেটা হচ্ছে জাহান্নামের আরেকটা শ্বাস। তার মানে এই যে জাহান্নাম যে নিঃশ্বাসটা তার, এটাই কিন্তু আমরা এখন মানে অনুভব করছি। প্রচন্ড তাপদাহ, আমরা দেখবেন এটা নিয়ে বিভিন্ন সচেতনতা তৈরি করার চেষ্টা করছি আমরা ব্যক্তি পর্যায়ে, আমরা সামাজিক পর্যায়ে, যেমন গাছ লাগানো থেকে শুরু করে যে বারবার পানি খাওয়া, গোসল করা ইত্যাদি, এগুলো নিয়ে অনেক প্রস্তুতি আমরা নিচ্ছি, কিন্তু এগুলো নিয়ে অনেক সচেতনতা আমাদের মধ্যে তৈরি করছে মানুষ। ওলামায়ে কেরাম কাজ করছে এটা নিয়ে। শেখ আহমদুল্লাহ সাহেব 3 লক্ষ গাছ রোপণ করার উদ্যোগ নিয়েছেন। এরকম আরো অনেক সংগঠন এটা নিয়ে কাজ করছে। কিন্তু একটা বিষয় আমরা একটু লক্ষ্য রাখবো যে এই সব কিছু
এই তীব্র তাপদাহ এটাকে লাঘব করার পাশাপাশি আমাদের কনসেন্ট্রেশনটা কিন্তু যেন মানে একদিকে না থাকে, আমাদের কনসেন্ট্রেশন যেন একটু ডাইভার্ট হয় অন্যদিকে, অন্যভাবে চিন্তা করা। সেটা কি? সেটা হচ্ছে যে এই যে তাপটা, দেখেন সচেতনতা তৈরি করছি আমরা এটা মানে বাহ্যিক ভাবে তৈরি করছি, কিন্তু মানসিক ভাবেও কিন্তু সচেতনতা তৈরি করা যায়। কিভাবে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামের আগুন, যেটা আপনি বললেন যে 70 গুণ বেশি উত্তপ্ত। তাহলে চিন্তা করে দেখেন, যখনই আপনি চিন্তা করবেন যে আমি সামান্য এই আগুন নিয়ে, মানে সামান্য এই তাপে আমি অনুভব করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না, তাহলে জাহান্নামের আগুনটা কিভাবে সহ্য করবো? আপনি মানসিকভাবে যখন প্রিপেয়ার থাকবেন এটা নিয়ে, তখন কিন্তু আপনার কাছে এটা কিছুই মনে হবে না। দুনিয়ার তাপটাকে অনেক লঘু মনে হবে, হালকা মনে হবে। আর সেই আগুন যদি মানুষকে পোড়ায়, কল্পনা করা যায় সিচুয়েশনটা কি? আপনি চিন্তা করে দেখেন যে জাহান্নামের আগুনে, মানে আমরা যখন চিন্তা করব যে সেই জায়গাটা সম্পর্কে, যে সেটা আরো কত বেশি উত্তপ্ত, সেইখানে আমার অবস্থাটা কি হবে, তখন কিন্তু এটা আমার কাছে লাঘব হয়ে যাবে। যেমন কোরআনে এসছে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নার, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, যারা কাফের, আমি তাদেরকে আগুনের মধ্যে পোড়াবো, ঝলসে দিব। যারা কাফের, এটা বললে আমরা আবার মুসলমানরা খুশি হয়ে যাই, কিন্তু এটা আসলে খুশি হওয়ার কিছু নেই। কারণ কি, কোরআনের আয়াতগুলো ব্যাপক হয়, অর্থগুলো ব্যাপক হয়। কাফের, ইন্নাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করেছে। কাফের কাদেরকে বলা হয়? আমরা যারা বিধর্মীদের, যদি আমরা ব্যাপক অর্থ নিই, হ্যাঁ ব্যাপক অর্থ নিলে কাফের মানে হচ্ছে আমরা কি বুঝি? কোনো কিছু যিনি গোপন করা বা এই জাতীয়। আচ্ছা, কাফের শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছু লুকানো, মানে যে বীজ বপন করে তাকে কাফের বলা হয়, কৃষককে কাফের বলা হয়। কিন্তু ইসলামে এই শব্দটাকে একটা বিশেষ শরঈ অর্থে নিয়েছে। কেন? কারণ সে সত্যকে লুকায় আর মিথ্যাকে সে বহন করে চলে। সুতরাং আমাদের মুসলমানদের মধ্যে যাদের মধ্যে এই বৈশিষ্ট্য পাওয়া যাবে, বৈশিষ্ট্যগতভাবে হয়তো তাকে মানে কাফের সম্বোধন না করা হলেও তার ওই বৈশিষ্ট্য থাকার কারণে কিন্তু তার এই আযাব হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমাদের সকলেরই সচেতন হওয়া উচিত যে আল্লাহ বলছেন আমাদেরকে তিনি অগ্নিদগ্ধ করবেন। কুল্লামা নাউদিজাত জুলুদুহুম, যখনই তাদের চামড়াগুলো পুড়ে যাবে, ঝলসে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি এর পরিবর্তে আরো একটা চামড়া দিব, নতুন চামড়া দিব। লিয়াযুকুল আযাব, যেন সে জাহান্নামের শাস্তিটা মানে পরিপূর্ণভাবে ভোগ করতে পারে। আল্লাহ তাআলা এখানে ভোগ শব্দ উচ্চারণ করছে, একটু তুচ্ছ করে, হ্যাঁ, স্বাদ আস্বাদন করো। আসলে অগ্নিদগ্ধ হলে মানুষের চেহারার স্ট্রাকচার ঠিক থাকে না। আমরা দেখি না যে বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনের মধ্যে আগুন লাগে, বিভিন্ন মাইক্রোবাসে আগুন লাগে, সংঘর্ষের মুখোমুখি মানুষের চেহারা সবকিছু নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কোরআনের মধ্যে আসছে তালফাহু উজুহাহুমুন নার, যে জাহান্নামের আগুন মানুষের চেহারাকে দগ্ধ করবে এমন ভাবে যে ওহুম ফিহা কালিহুন, বিকৃত হয়ে যাবে। এমনিতেও দুনিয়ার মধ্যে যে বিকৃত হয়ে যায়, আমরা দেখি যে পুড়ে গেলে চেহারা কিন্তু আর ঠিক থাকে না, চেনা যায় না। আর সেখানে যদি জাহান্নামে এই অবস্থাটা হয়, তাহলে মানে কঠিন একটা অবস্থা হবে। তাদের গলায় ওয়াসালাসিল, শেকল এবং বেড়ি পড়ানো হবে। ইউসহাবুনা ফিল হামিম, তাদেরকে ফুটন্ত পানির মধ্যে তাদেরকে চুবানো হবে। ইউসজারুনা ফিন নার, এরপরে তাদেরকে আগুনের মধ্যে দগ্ধ করা হবে। এটা তো জাহান্নামীদের অবস্থা। জুনায়েদ ভাই যেটা বললেন, জাহান্নামে এই ধরনের অবস্থা হবে না। এটা মানসিক ভাবে আমাদের মধ্যে সচেতনতা তৈরি হওয়া, যে যখন আমার কনসেন্ট্রেশনটা ওইদিকে থাকবে, এটা বলার অর্থ হচ্ছে এটা, যে যখন কনসেন্ট্রেশনটা মানে ব্রডলি থাকবে, আরো আমি শুধু এই দেয়াল না, আমি দেয়ালের বাইরে আরো কিছু দেখছি। তুমি তো এই দেয়াল দেখে ভয় পেয়ে যাচ্ছ, এই দেয়ালের ভেতরের শাস্তি দেখে, কিন্তু যখন সে বুঝবে যে এই দেয়ালটা ভাঙলে তো আরো বড় শাস্তি আমার জন্য অপেক্ষা করছে, তখন সে এই সামান্য শাস্তি নিয়ে আসলে চিন্তা করবে না। সে চিন্তা করবে যে এই দরজাটা কখন ভেঙে যাবে আর কখন গেলে আমি শাস্তিটা, এটা নিয়ে সে ভয়ে থাকবে। আসলে জাহান্নামে একজন পাপী যেই ধরনের আযাব ভোগ করবে, 70 গুণ বেশি উত্তপ্ত আগুনের মধ্যে সে থাকবে, এটার তুলনায় দুনিয়ার এই সামান্য 40-42 ডিগ্রি হিটওয়েভ আসলে কিছুই না। তো জাহান্নাম জান্নাত এটা তো একজন মানুষের শেষ স্টেপ, কিন্তু এর আগে মানুষের আরেকটি স্টেপ, সেটা হচ্ছে আখিরাত, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। কিয়ামতের দিন মানুষ বলতে থাকবে ইয়াকুলুল ইনসান, আল্লাহ তাআলা বলছেন যে ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, যে
কোথায় পালাবো, পলায়নের জায়গা কই? কাল্লা আলা ওয়াজার, তাদেরকে ঘোষণা দিয়ে জানানো হবে কাল্লা আলা ওয়াজার, পলায়নের কোনো জায়গা নেই। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, তোমাদের প্রতিপালক হিসাব নিকাশ শেষ না করা পর্যন্ত তোমাদেরকে তোমাদের প্রতিপালকের নিকটেই থাকতে হবে। মানুষ পুরো মাতাল হয়ে যাবে। কোরআনে তাদের অবস্থা বলছে যে ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষদেরকে দেখে মনে হবে যে তারা মাতাল, ওয়া মা হুম বিসুকারা, না তারা মাতাল না। এই যে জাহান্নাম গর্জন করতে থাকবে, সূর্য মাথার উপরে চলে আসবে, মানুষের মগজ টকবক করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন সূর্য মানুষের মাথার উপর 1 মাইলের মধ্যে চলে আসবে। এখন বর্তমান সূর্য হচ্ছে 150.5 মিলিয়ন কিলোমিটার দূরে, এত দূরে, আর তখন সূর্য চলে আসবে 1 মাইলের মধ্যে। মানুষের মাথার মগজ টকবক করতে থাকবে। যেভাবে উনুনের উপর অর্থাৎ চুলার উপর যখন আমরা পাতিল দিই, পাতিলের মধ্যে গরম পানি থাকলে বা তেল থাকলে যেরকম এটা টকবক করতে থাকে, এরকম টকবক করতে থাকবে। আল্লাহ বিল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস থেকে জানতে পারে, তিনি বলেন যে কিয়ামতের দিন মানুষের শরীরের ঘাম 70 গজ পর্যন্ত উঁচু হয়ে প্রবাহিত হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন যে কিয়ামতের দিন মানুষ অনেক বেশি ঘামতে থাকবে এবং সেটা সহ্য করতে পারবে না। তখন সে আল্লাহর কাছে আরজ করবে, ইয়া আল্লাহ, আমাকে দ্রুত জাহান্নামে পাঠিয়ে দেন, কারণ আমি তো সহ্য করতে পারতেছি না। অথচ সে নিজেও জানে যে কিয়ামতের দিনের যে ভয়াবহ শাস্তি বা ভয়াবহতা, এটার থেকে জাহান্নামের ভয়াবহতা আরো অনেক বেশি, কিন্তু সে সহ্য করতে পারতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন যে মানুষের আমলের সমপরিমাণ তার ঘাম হবে। কেউ যদি পায়ের গোড়ালি পর্যন্ত গুনাহ করে, তাহলে সে পায়ের গোড়ালি সমপরিমাণ ঘামের মধ্যে সে থাকবে। কেউ যদি হাঁটু পর্যন্ত করে, হাঁটু সমপরিমাণ ঘামের মধ্যে থাকবে। কেউ যদি বুক পর্যন্ত করে, বুক সমপরিমাণ সে ঘামের মধ্যে থাকবে। কেউ নাক পর্যন্ত গুনাহ করলে সে নাক সমপরিমাণ ঘামের মধ্যে থাকবে। এটা হচ্ছে কিয়ামতের দিনের ভয়াবহতা। মানে মোট কথা, আমরা আমাদের গরমের তীব্রতা, ঘামের যে প্রচন্ডতা, এগুলো নিয়ে আমরা মানে চিন্তা যখন করব বা যখন আমরা মানে অতিষ্ঠ হয়ে যাব, তখন পাশাপাশি এই চিন্তাটাও রাখা যে জাহান্নামের আগুন তো এর চেয়ে ভয়াবহ, জাহান্নামের ঘাম তো এর চেয়েও অনেক দীর্ঘ এবং কিয়ামতের জাহান্নামের আগুন তো অনেক দীর্ঘ, বা জাহান্নামের সময়টা তো অনেক দীর্ঘ। জান্নাত জাহান্নাম এটা হচ্ছে একটা এন্ডলেস টাইম, মানে যখন মানুষ সেখানে প্রবেশ করবে এরপর তার আর কোনো সময়ের বাউন্ডারি নেই, সে অনন্তকালের জন্য সেখানে প্রবেশ করছে। কিন্তু কিয়ামতের দিনের তো একটা ব্যাপ্তি আছে, অর্থাৎ কিয়ামতের দিনটা শেষ হবে, সমস্ত প্রাণীর হিসাব নিকাশ শেষ হবে, মানুষের হিসাব নিকাশ শেষ হবে, এরপর তার জান্নাতে বা জাহান্নামে যাবে। এই সময়টা কতটুকু? এই যে মানুষ ঘামের মধ্যে থাকবে, সূর্য এক হাত মাথার উপরে থাকবে, জাহান্নাম গর্জন করতে থাকবে, হালমিম মাজিদ, আর কেউ কি আছে, আমাকে দাও, এইভাবে সে পাপীদেরকে আল্লাহর কাছে চাইতে থাকবে হালমিম মাজিদ বলে। এই সময়টা কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেটা 50,000 বছর পরিমাণ সময়। কিয়ামতের দিন, কিয়ামতের সময়টা হবে 50,000 বছরের। তাহলে এত দীর্ঘ সময় মানুষ সেখানে থাকবে। হাসান বসরি রাহিমাহুল্লাহর একটা কওল আছে, তিনি বলেন যে ওই সমস্ত পাপী লোকদের ব্যাপারে তোমাদের কি ধারণা? লোকেরা বলল যে কি? যে তিনি বললেন যারা এই দীর্ঘ 50,000 বছর যাবত দাঁড়িয়ে থাকবে এবং এই সময়টাতে তারা কোনো কিছু খেতে পারবে না, এক ঢোক পানিও পান করতে পারবে না, সূর্য তাদের মাথার উপরে, আল্লাহ তাআলার হুকুম ব্যতীত এদিক সেদিক করার তাদের কোনো অপশন নেই। এই লোকগুলো তখন কি ভয়াবহ অবস্থা হবে। এবং তারা যখন পানি পান করতে চাইবে, তাদের গলা যখন বন্ধ হয়ে আসবে, তখন তারা পানির জন্য চিৎকার করতে থাকবে, তখন তাদেরকে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে অত্যন্ত হামিম ফুটন্ত পানি পান করানো হবে, যেই পানি তাদের পেটের নাড়িভুড়ি বের করে ফেলবে। এখানে এটা বোঝানোর উদ্দেশ্য যে পাপীদের কি অবস্থা হবে কিয়ামতের দিন। তবে এখানে একটা সুসংবাদ হলো মুমিনদের জন্য, যে মুমিনদের জন্য কিয়ামতের দিনের এই যে 50,000 বছরের যে একটা টাইম স্লট বা একটা ডিউরেশন, এটা তাদের জন্য অনেক হালকা মনে হবে। যে মুমিনরা নর্মালি যে কোনো সালাত আদায় করার জন্য যে মসজিদে যায়, একটা ফরজ সালাত আদায় করতে বা একটা ওয়াক্তের সালাত আদায় করতে কত সময় লাগে? 15-20 মিনিট, 25 মিনিট। কিন্তু তাদের কাছে এই পুরো কিয়ামতের সময়টা মনে হবে অল্প সময়। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুমিন হিসেবে কবুল করুক এবং কিয়ামতের এই যে ভয়াবহতা, এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। আসলে আমরা আমাদের চিন্তাকে দুই দিকে কনভার্ট করতে পারি, একটা হচ্ছে কিয়ামতের দিনের ভয়াবহতার দিকে, আর একটা হচ্ছে জাহান্নামের ভয়াবহতার দিকে। দুটাকে সামনে রেখে আমরা যদি দুনিয়ার এই কষ্টটাকে চিন্তা করি, তাহলে মনে হবে দুনিয়াতে খুব আরামই আছে, জান্নাতের মধ্যে আছে, দুনিয়াতে কিছুই না। হ্যাঁ, আপনি খুব সুন্দর করে তুলে ধরেছেন
কিয়ামতের দিনের অবস্থা, হাসরের অবস্থা। আসলে দেখেন যে হাসর, আমাদের সবার একত্রিত হতে হবে একটা জায়গায়। পৃথিবীতে জায়গাটা কোথায়, তাই না? পৃথিবীতে আসলে জায়গাটা হচ্ছে, হাদিসের মধ্যে আসছে মুসনাদুল বাজ্জারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জায়গাটা হচ্ছে শামের ভূমিতে হবে। শামের ভূমি, শামের ভূমি যদি বর্তমানে ধরি তাহলে হচ্ছে আপনার সাইপ্রাস, জর্ডান, লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, এই যে ভূমিগুলো, তুর্কি, দক্ষিণ তুরস্কের কিছু অংশ, তো এই যে অংশগুলো, এগুলো হচ্ছে শাম। এই অংশে মূলত আমাদের হাসার, আমাদেরকে আবার পুনরায় এই জায়গায় একত্রিত হইতে হবে। কিন্তু দেখেন এই জায়গাটা আসলে কি, তাহলে সম্মানের জায়গা। বর্তমানে আল-আকসা সেখানে আছে, এই জায়গাটা একই সঙ্গে সম্মানের, এই জায়গাটা একই সঙ্গে এটা নিয়ে ভয় পাওয়া উচিত আমাদের, যে এই জায়গাতে আমরা একত্রিত হবো, আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ আমাদেরকে এখানে দাঁড় করায় রাখবেন 1000 50,000 বছর, তাহলে কি অবস্থা হবে আমাদের। কিন্তু দেখেন মানে আমাদের তো ভয় নাই কোনো এই জায়গাটা নিয়ে, বরঞ্চ মানে গ্লোবাল পলিটিক্স সব এই জায়গাটাকে কেন্দ্র করে, এই জায়গার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে। এই যে সুইস খাল মিশরের ওয়ার্ল্ড ট্রেডের বিশাল একটা ফিলিস্তিন ইসরায়েলের যে কনফ্লিক্ট হচ্ছে, তো আমাদের এটা নিয়ে কিন্তু কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, বরং আমরা এগুলোর সাথে মেতে আছি। আরেকটা বিষয় যে আমাদের সবসময় এই চেতনাটা জাগ্রত রাখা। প্রথমত তো হিট ওয়েভের যে বিষয়টা আসলো, যে আমরা সবসময় ওই চেতনা জাগ্রত রাখবো যে কিয়ামতের দিনের অবস্থাটা এর চেয়ে ভয়াবহ, জাহান্নাম এর চেয়ে ভয়াবহ, এটা মাথায় রাখা। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা যখন এই বিষয়গুলা আমাদের চেতনায় জাগ্রত রাখবো, তখন একটা জিনিস যে আমাদের হাসর তো এই ভূমিতেই হবে। সুতরাং এই ভূমিতে যারা আমাদের মুসলিম ভাইদেরকে নির্বিচারে তারা নিপীড়ন করছে, জুলুম করছে, তারা এবং তাদের যারা দোসর, তাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট কিন্তু আমরা কিনছি, তাদেরকে সর্বভাবে আমরা সাহায্য করছি। তো এই যে তাদের যে সাপ্লাই লাইনটা, এটা আসলে আমাদেরকে ব্রেক করতে হবে, এদের যে চেইনটা, এটা আমাদেরকে নষ্ট করতে হবে। এইটা একটা চেতনা, এটাও কিন্তু আমাদের জাগ্রত রাখতে হবে। আমরা খুব গরমের মধ্যে খেয়ে ফেললাম একটা কোকা-কোলা, একটা 7 আপ খেয়ে ফেললাম, তো খুব গরম ভাই, সহ্য করতে পারতেছি না। কি মানে কারণ কি সহ্য করতে পারতেছি না ভাই, এখানে তো দেশি পণ্য পাচ্ছি না, খেয়ে ফেললাম একটা। এই যে আমরা মানে তাহলে আমাদের চেতনাটা কোথায় গেল? আমাদের সেই চেতনাটা কোথায় গেল যে এই জায়গাটায় তোমাকে দাঁড়াইতে হবে, আর এই জায়গাটায় তোমার মুসলিম ভাইরা নিপীড়িত, আজকে নির্যাতিত, তোমার বোনেরা আজকে এখানে ধর্ষিতা। কিয়ামতের দিনের যে ভয়াবহতা, সেই ভয়াবহতা থেকে তো সবাই তো নাজাত পেতে চায়, মুক্তি পেতে চায়। সেই মুক্তি পাওয়ার জায়গা থেকে আমরা যদি আল্লাহ তাআলার জন্য বর্তমানে ফিলিস্তিনের উপর যারা আক্রমণ করছে, সেই সমস্ত জায়নবাদী ইসরায়েল এবং ইসরায়েলের এই সমস্ত যারা দেশীয় লোকাল বন্ধু এজেন্ট, আমরা যদি তাদের সাপ্লাই লাইন কেটে দিতে পারি অর্থনৈতিক, এবং মধ্যপ্রাচ্যে যে একটা যুদ্ধ চলছে এবং এই ক্ষেত্রে যারা সত্যের পক্ষে আছে, আমরা যদি তাদের জন্য কাজ করতে পারি, এবং যারা বিকৃতির পক্ষে, যারা মিথ্যার পক্ষে, আমরা যদি তাদের বাস্তবতা মানুষের সামনে উন্মোচন করে দিতে পারি, তাহলে আশা করি যে আল্লাহ তাআলা হয়তো সেই কিয়ামতের দিনের সেই কঠিন গরম থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন, যেহেতু একটা হাসরের মাঠ। এখন যে সারাদিন সেই টপ চলছে, এটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের আলোচনা, পর্যালোচনা, বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো এই তীব্র গরমের মূল শিক্ষাটাকে আমরা 3টা পয়েন্ট আমি উল্লেখ করতে চাই। প্রথম পয়েন্ট সায়েন্টিফিক ব্যাখ্যার দিক থেকে, সেটা হলো যে হিট ওয়েভ এটাও কিন্তু একটা প্রাকৃতিক বিপর্যয়, ভূমিধস, ভূমিকম্প এটাও কিন্তু একটা প্রাকৃতিক বিপর্যয়। এই দুনিয়াতে প্রাকৃতিক বিপর্যয় হয় কেন, এটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের হাতের যে গুনাহ, মানুষ যে গুনাহগুলো করে, এই গুনাহের কারণেই জলস্থল বিপর্যয় ছড়িয়ে পড়ে। এই যে ভূমিকম্প হচ্ছে, এটাও মানুষের যে গুনাহ, এই গুনাহের একটা ফলাফল। তো আমাদের মধ্যে যেটা হয়
যখনই কোনো ধরনের বিপর্যয় আসে, যেমন ভূমিকম্প, আমরা এটা একটা সাইন্টিফিক ব্যাখ্যা দিয়ে একটা তৃপ্তির ঢেকুর তুলি যে পৃথিবীর প্লেট উল্টাপাল্টা হয়ে গেছে, এই কারণে একটু ভূমিকম্প হয়ে গেছে। এখন হিটওয়েভ চলতেছে, কি কারণ? যে আমরা অধিক গাছপালা কেটে ফেলতেছি, অথবা সমুদ্রের মধ্যে যে বায়ু প্রবাহের যে গতিপথ, এই গতিপথটা কোনো কারণে চেঞ্জ হয়ে পৃথিবীর যে ইকোসিস্টেম ঠিক রাখতে পারে নাই, এই কারণে সমুদ্রের মধ্যে বায়ু প্রবাহ ঠিক না হওয়ার কারণে এটার একটা ইফেক্ট পড়ছে আমাদের এখানে। এই যে গ্রিন হাউস ইফেক্ট, এই যে এল নিনো, লা নিনো, যে আমরা বিভিন্ন কিছু শুনি, এগুলো বলে আমরা মূলত আল্লাহ তাআলার ইবাদত থেকে দায় মুক্তি হতে চাই। বিষয়টা এটা না, কারণ এটাতে শিক্ষা অর্জন করা যে এটা তো আমাদের গুনাহের, এটা তো আমাদের হাতের কামাই, এটার আমরা সাইন্টিফিক ব্যাখ্যা নিব, কিন্তু পাশাপাশি এটাও প্রধান শিক্ষা হিসেবে রাখবো, এগুলো এই ধরনের যত বিপর্যয় আছে এগুলো আমাদের হাতের কামাই। দ্বিতীয় যে শিক্ষাটা বলবো সেটা হলো যে পাপাচার থেকে ফিরে আসা শিক্ষা। এখন আমাদের দেশের মধ্যে যে হিটওয়েভ চলছে, বা এই হিটওয়েভ শুধু বাংলাদেশে না, এশিয়া মহাদেশে আরো কয়েকটা দেশে, এই যেমন মালয়েশিয়া, তারপরে নেপাল টেপাল, দিকে আশেপাশে কয়েকটা রাষ্ট্র হচ্ছে। তো এই হিটওয়েভ থেকে আমরা এই শিক্ষাটাও নিতে পারি যে গুনাহ থেকে ফিরে আসা। আমরা বিভিন্ন ধরনের গাছ লাগাচ্ছি বা জলবায়ু পরিবর্তনের কথা বলছি, জলবায়ু পরিবর্তনের বিভিন্ন পলিসি মেকিং এ আমরা চেষ্টা করছি, আর্টিকেল লিখছি, কিন্তু কই আমরা তো আমাদের সমাজে যে বিদ্যমান যে গুনাহগুলো আছে এগুলো বন্ধ করার প্রতি তো আমরা কোনো আর্টিকেল দেখতেছি না, কোনো কন্টেন্ট দেখতেছি না। যদি গাছ লাগানোর পাশাপাশি আমাদের দেশের মধ্যে এবং যে সমস্ত দেশে, মুসলিম দেশ বিশ্বে, যদি যতগুলো সিনেমা হল আছে সিনেমা হলগুলো বন্ধ করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হতো, যদি শিক্ষা থেকে শুরু করে বাজার টাজার সব জায়গায় প্রিমিক্সিং মুক্ত একটা পরিবেশ নিশ্চিত করার জন্য সবাই কাজ করতো, যদি প্রকাশ্যে যে ধরনের পাপাচার হয়, এই যে ডিজে পার্টি, তারপর হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা যে ধরনের অনলাইন ডিজিটাল হারাম কন্টেন্ট দেখতে পাই, এগুলোর ব্যাপারে যদি মানুষ উদ্যোগ গ্রহণ করতো, এগুলো বন্ধ করার ব্যাপারে যদি মানুষ উদ্যোগ গ্রহণ করতো, তাহলে তো আমরা আমাদের এই যে হাজাব আল্লাহ তাআলার পক্ষ থেকে যিনি আমাদেরকে দিচ্ছেন রিমাইন্ডার হিসেবে, তাহলে আমরা বাঁচতে পারতাম। তা এটাও একটা প্রকৃত উদ্যোগ হতো। অবশ্যই আমাদেরকে দুটো উদ্যোগ দিয়ে খেয়াল রাখতে হবে। 7 কোটি টাকা খরচ করে এই যে আলপনা আঁকা, হ্যাঁ, এটা তো প্রাকৃতিক একটা বিপর্যয়। তো এইটা না করে যদি প্রাকৃতিক বিপর্যয় না করে বরং মানে প্রকৃতিগত উন্নয়নে কাজে লাগানো যেত, রোপণ করা যেত, যেটা শেখ আহমদুল্লাহ সাহেব করছেন। 3 লক্ষ গাছ তিনি বৃক্ষরোপণ করার উদ্যোগ নিয়েছেন। তো এটা খুবই প্রশংসনীয়, আলহামদুলিল্লাহ। আলপনার কথা যেহেতু আসছে, তাহলে পয়লা বৈশাখের কথাও চলে আসে। পয়লা বৈশাখে এই যে প্রকাশ্যভাবে আল্লাহ তাআলার সাথে শিরিক করা হয়, ওয়ান কাইন্ড অফ পূজার মতো এটা। তারপরে বিভিন্ন পেঁচা, এরপরে হলো বিভিন্ন বটবৃক্ষের পূজা করা হয়। তো এটা তো প্রকাশ্য আল্লাহ তাআলার শিরিক। কিছুদিন আগে গুনাহকে সেলিব্রেট করা হচ্ছে। কিছুদিন আগে একটা ইয়া হলো, নিউজে আসলো ভিডিও, যে ব্যাঙের বিয়ে দিচ্ছে। হ্যাঁ, ব্যাঙের বিয়ে দিচ্ছে কেন? ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হয়। আর অন্যদিকে সালাতুল ইস্তিসকা ট্রল করা হচ্ছে। ব্যাঙের বিয়েতে 9 লাখ টাকা মোহর নির্ধারণ করা হয়েছে। এগুলো নিয়ে কিন্তু কোনো ট্রল নাই, কিন্তু সালাতুল ইস্তিসকার নামাজ নিয়ে ট্রল হচ্ছে। তো আবার ওই যে বৃক্ষরোপণ, এগুলো নিয়ে ট্রল হচ্ছে। মানে ওই যে শক্তি ভাই একটা ইয়াতে বলেছিলেন যে আমরা এমন একটা সময়ে বসবাস করছি, এমন একটা সময় যাপন করছি, যে সময়ে অস্বাভাবিক সবকিছু এখন স্বাভাবিক। আপনি স্বাভাবিক অস্বাভাবিক হয়ে যায়, অস্বাভাবিক। তো এটাই হলো বর্তমানে বাস্তবতা। গুনাহ করা হচ্ছে, গুনাহকে প্রকাশ্যে সেলিব্রেট করা হচ্ছে। আল্লাহ তাআলার বিধানকে, এই যে সালাতুল ইস্তিসকা সালাত, আল্লাহ তাআলার বিধানকে প্রকাশ্যে কটূক্তি করা হচ্ছে, ট্রল করা হচ্ছে, নাউযুবিল্লাহ। তো এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় থেকে, প্রাকৃতিক বিপর্যয়গুলোকে নিজের রিমাইন্ডার হিসেবে গ্রহণ করা এবং গুনাহ থেকে ফিরে আসার একটু উপলক্ষ মনে করা। 3 নম্বর যে শিক্ষাটা বলবো, সবকিছুকে আমরা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে করতে আল্লাহ তাআলা এগুলোকে আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন এটা আমরা ভুলে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে শরিয়া দিয়েছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন এই পৃথিবী যেমন শুরু আছে, আমি এটাকে সৃষ্টি করেছি, এটা ধ্বংস আছে, কিয়ামত আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল আসবে, ইমাম মাহদী আসবে। এবং এই পৃথিবীতে কোনো ঘটনা অকারণে হয় না, এটা কোনো না কোনো একটা কারণের সাথে যুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, ওনাকে যে শরীয়ত দেওয়া হয়েছে, ওনাকে যে আসমানি গ্রন্থ দেওয়া হয়েছে, সেটার সূরা, সেটার একটি সূরা কোরআনের ইকতারাবাতিস সাআহ, কোরআনের একটি আয়াত, যে কিয়ামত নিকটবর্তী হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তখনই আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে ওনাকে জানালেন যে কিয়ামত নিকটবর্তী। তাহলে আজ থেকে 1500 বছর পর আমরা কিয়ামতে আরো বেশি নিকটবর্তী হয়ে গেলাম না? কিন্তু আমাদের পৃথিবীর চারপাশে যে ধরনের বিপর্যয়গুলো ঘটতেছে, এগুলোকে আমরা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করে
তৃপ্তি হয়ে বসে থাকি অথবা নিজের খেয়াল ক্ষতি একটা ব্যাখ্যা করি, কিন্তু এটা যে এই ধরনের বিপর্যয়গুলো যে একটা ইসলামিক স্কেটোলজি বা আখিরুজ্জামান বা কিয়ামতের আগে যে ঘটনাগুলো ঘটবে এটার সাথে সম্পৃক্ত, এটা আমরা ধরতে পারি না। এই বিপর্যয়গুলো একটা ফিতনা, সামনে আরো ভয়াবহ ফিতনা আসতেছে, সেটা হলো ইয়াজুজ মাজুজের ফিতনা, দাজ্জালের ফিতনা। আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। এটাই খুব সুন্দর বলেছেন যে আমাদের তাপদাহের কারণে আমরা আমাদের কনসেন্ট্রেশন সম্পূর্ণ মনোযোগ হচ্ছে এই গরমকে কেন্দ্র করে। হ্যাঁ, আমরা এটা নিয়ে ট্রল করছি, হ্যাঁ আমরা এটা নিয়ে লেখালেখি করছি, সমালোচনা করছি, সবকিছু আমাদের কথাবার্তা সবকিছু এটাকে কেন্দ্র করি। কিন্তু আমরা যদি বড় পরিসরে চিন্তা করতাম, যেটা বললাম যে কিয়ামতের দিনের তীব্রতা নিয়ে চিন্তা করা, জাহান্নামের তীব্রতা নিয়ে চিন্তা করা, আপনি ফিতনার কথা বলেন যে সামনে ফিতনা আসতেছে, তার মানে সামনে ফিতনা আসতেছে, এটা হচ্ছে আলামত, তার মানে ফিতনা আসতেছে। কিসের ফিতনা? ইয়াজুজ মাজুজ। হ্যাঁ, এই যে ফিতনাগুলো আসতেছে এগুলো মোকাবেলা করতে হবে, ওগুলা এটার চেয়ে আসাদ, এর চেয়ে কঠিন। তার মানে ওইটা নিয়ে যদি আমি চিন্তা করতাম তাহলে এটা কিন্তু আমার জন্য সহজ হয়ে যেত, তাই না? ফুজাইল ইবনে আইয়াস রাহিমাহুল্লাহ সম্ভবত ওনার একটা কথা পড়েছিলাম এরকম, যে উনি বলছিলেন যে আমি যদি নিশ্চিত হতে পারতাম যে দুনিয়ার আগুনে আমি যদি ঝাঁপ দেই, এখানে আমি যদি পড়ে মরে যাই, এরপর আবার আমাকে জীবিত করা হয়, এরপর আবার আমাকে এই আগুনে মেরে ফেলা হয়, অর্থাৎ 2 বার, তাহলে আমার আর আল্লাহর সামনে দাঁড়াতে হবে না। যদি এই নিশ্চয়তা থাকতো তাহলে আমি এই আগুনে ঝাঁপ দিয়ে মরে যেতাম। কেন উনি এটা বলতে পেরেছেন? আমাদেরকে, আমার মনে হয় যে আমাকে যদি এই নিশ্চয়তা দিতে, আমি পারবো না, তাই না? আমাদের ঈমান ওইরকম শক্ত না, মজবুত না। ওনার ঈমান প্রথমত ওই লেভেলের ছিল, আর দ্বিতীয়ত ওনার কাছে স্পষ্ট ছিল জাহান্নামের বাস্তবতা, কিয়ামতের বাস্তবতা, সামনে যে ফিতনা আসতেছে, দাজ্জালের ফিতনা, ইয়াজুজ মাজুজের ফিতনা, এটা ওনার সামনে স্পষ্ট ছিল যে আমি কি ওইটাতে টিকতে পারবো না, ওটা ওই পর্যন্ত আমার যাওয়ার দরকার নাই। বরং আমি যদি নিশ্চিত হতে পারি যে আমাকে নিঃশেষ করে দেওয়া হবে দুনিয়া থেকে, আমার কোনো হিসাব নিকেশ করবে না, আমার কোনো জিজ্ঞাসাবাদ তাহলে আমার কোনো দরকার নাই, ব্যাস। এরকম তো সালাফরাও বলতো, অনেক সালাফ বলতেন, হ্যাঁ আমি যদি আজকে গাছপালা হতাম, সমতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ আমি যদি গাছপালা হতাম বা তৃণলতা হতাম, তাহলে আমার কোনো হিসাব থাকতো না আজকে। মানুষ হওয়ার কারণে আমাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, হিসাব নিতে হবে। আমরাও অনেক সময় বলি যে এই কি বলে, এই পশু পাখি তো স্বাধীনভাবে হাঁটতেছে, চলতেছে, বাস মারা যেতেছে, শেষ। কিন্তু আমরা এটা কখন বলি? দুনিয়ার কষ্ট যখন আমাদের আর সহ্য হয় না, তখন আমরা এটা বলি। কিন্তু আমাদের সালাফরা বলতেন আখিরাতের কষ্টের কথা চিন্তা করেন, যে ওই কালটা আমি কিভাবে বাঁচবো, ওই আদৌ আমি সেখানে যাইতে পারবো কিনা, জান্নাতে যেতে পারবো কিনা, এটা নিয়ে ওনারা চিন্তা করে এই ভয়ে কিন্তু ওনারা এই কথাটা বলতেন। ফুজাইল ইবনে আইয়াজ রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তার মধ্যে আমাদেরকে হওয়ার তৌফিক দিন, আমিন। ফুজাইল ইবনে আইয়াজ রাহিমাহুল্লাহর এই উক্তিটা বলার পর আমার একটা কাহিনী মনে পড়লো, এটা হয়তো অনেকে শুনেছেন, এবং এই কাহিনীর মধ্যে বর্তমান সময়ে আমাদের ইউথদের জন্য অনেক বড় একটা শিক্ষা আছে। সেটা হলো ঝড়ের প্রচন্ড রাত, প্রচন্ড ঝড়, মাদ্রাসার এক তালিবুল ইলম, সে মাগরিবের পর মোমবাতি আলোতে পড়াশোনা করছে। তখন হঠাৎ করে দরজার মধ্যে টক টক একটা আওয়াজ শুনে গেল, কেউ আসছে। তো যুবক চিন্তা করলো এত ঝড়ের রাত কে আসতে পারে। তখন তিনি, ওই যুবক উঠে দরজাটা খুলে দিল। যুবক দেখলো যে একটা তরুণী দরজার সামনে দাঁড়িয়ে আছে। তখন তরুণটি যুবককে বলল যে আসলে আমি ঝড়ের রাত, আমি খুব বিপদে পড়ছি, আমি অনেক দূরে যাব, কিন্তু আপাতত আমার আশ্রয় নেওয়ার কোনো জায়গা নেই, আপনি যদি আমাকে ঝড় থামা পর্যন্ত একটু আশ্রয় দিতেন। তখন যুবকটি আশ্রয় দিলেন, ঠিক আছে আপনি থাকেন এখানে। তখন যুবক আবার নিজের পড়াশোনায় ব্যস্ত হয়ে গেল। তো তরুণ খেয়াল করতেছে যে কিছুক্ষণ পর পর যুবক তার আঙ্গুল, এই যে মোমবাতির সামনে জ্বালানো, এই মোমবাতির উপর আঙ্গুল দিচ্ছে, আবার সরাই নিচ্ছে, এরকম কিছুক্ষণ পর পর করতেছে। তো যুবকটি বেশ সুন্দর ছিল। তখন ঝড়টর থামলো, যুবতী বের হয়ে যাবে, তার গন্তব্যে চলে যাবে। তখন বের হওয়ার আগে যুবককে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনার ব্যাপারে আমার একটা কৌতূহল আছে। তো যুবকটি বললো যে কি, দ্রুত বলুন, আমি আমার পড়াশোনায় ব্যস্ত হয়ে যাব। সেটা হলো যতক্ষণ ঝড় ছিল আমি খেয়াল করছি যে আপনি কিছুক্ষণ পর পর আপনার আঙ্গুলটা আগুনের উপর নিচ্ছেন, মোমবাতির উপর নিচ্ছেন, তো এটা কেন করছেন বারবার? তখন যুবকটি বলল যে দেখুন আমাদের কিয়ামত আছে,
আখিরাত আছে, আমাদের জাহান্নাম আছে সামনে, আমাদের কবর আছে, আমি জানি না আমার আখিরাত কোথায় হবে। তো আমি তো একজন যুবক, আপনি তো একজন যুবতী, আর শয়তান তো আছেই। তো যখনই শয়তান আপনার ব্যাপারে আমার মনের মধ্যে বস্ত্রতা দিচ্ছিল, খারাপ প্ররোচনা দিচ্ছিল, তখনই আমি সেটা দমানোর জন্য আমার এই আঙ্গুলটা আগুন উপর নিতাম আর নিজেকেই বলে প্রবোধ দিতাম যে দেখ, তুই দুনিয়ার সামান্য এই আগুনটা সহ্য করতে পারতেছিস না, তাহলে সেই আখেরাতের এই রোদের উত্তাপ, সূর্যের উত্তাপ আর জাহান্নামের 70 গুণ বেশি উত্তপ্ত আগুনের উত্তাপ তুই কিভাবে সহ্য করবি? আমি যতবারই আমার এই আঙ্গুলটা মোমবাতির উপর নিতাম, ততবারই আমার ভিতরে জাহান্নামের ভয় চলে আসতো, এবং এটাই আমাকে আপনার প্রতি ঝুঁকতে না করছে, নিষেধ করছে বা ঝুঁকতে বাধা দিছে। এই হচ্ছে কাহিনী। তো আমাদের যুবকদের সামনে তো এখন সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটের কল্যাণে ফেসবুক, মেসেঞ্জার, টিকটক, তারপর হচ্ছে বিগো, আরো যা যা আছে, এগুলোর মাধ্যমে এখন তো ফিতনা খুব হাতের কাছেই। এখন তো আমরা ফ্রি মিক্সিং যদি পরিবেশে পড়াশোনা করি, এখন তো আমাদেরকে আরো কত সচেতন হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন এই ফিতনা থেকে। না, আপনি খুব সুন্দর বলেছেন। আমরা প্রচন্ড তাপদাহ নিয়ে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি, আমরা এগুলো নিয়ে আলোচনা করছি কিভাবে একটু ভালো থাকা যায়, কিভাবে মানুষের মধ্যে একটু সচেতনতা তৈরি করা যায়। আমরা ঘর থেকে বের হলেও একটু কমফোর্ট জোন খুঁজছি, ছাতা নিয়ে বের হচ্ছি, কোথাও যাওয়ার সময় এসি বাস খুঁজছি, তারপরে হচ্ছে নিজের ঘরে এসি লাগাচ্ছি, মসজিদে নামাজ পড়তে গেলেও যে মসজিদে এসি আছে ওই মসজিদে নামাজ পড়তেছি, জুমার দিন নিচতলায় বসার চেষ্টা করতেছি যেহেতু দোতলায় এসি থাকে না নরমালি। তো এই যে দুনিয়ার সামান্য সময়ের জন্য কমফোর্ট জোন আমরা খুঁজে বেড়াচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এরকম একটা সময়, কিয়ামতের দিন সময়টাতে কিন্তু জান্নাত জাহান্নামের আগের যে সময়টা, এটা ওই চিরস্থায়ী সময়ের তুলনায় সামান্য সময়, কিন্তু সেটাও সামান্য না, যেটা 50,000 বছরের সময়। তো সেই সময়টায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা ছায়া রয়েছে, এটা কমফোর্ট জোন আছে, একটা কমফোর্ট জোন। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের ভাষায় আরশের ছায়া। সাবআতুন, সেটা সবার জন্য না, 7টা শ্রেণীর জন্য। ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এই 7 শ্রেণীকে, 7 ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। সেদিন আল্লাহর ছায়া ব্যতীত, আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, এবং 50,000 বছর। কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ নেতা। তো আমরা আসলে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে কোথাও না কোথাও নেতৃত্ব দিচ্ছি। আমরা যদি আমভাবে চিন্তা করি, ব্যাপকভাবে চিন্তা করি, তাহলে কিন্তু হয়তো আমরা এই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবো, ন্যায়পরায়ণ, ইনসাফ থাকা। দ্বিতীয়, শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবন কালটা ইবাদতে মধ্যে কাটিয়েছে। আমাদের যৌবন কালটা কিন্তু পুরোটাই চলে যায় হচ্ছে এই যৌবনের যেদিকে টানে, নফস যেদিকে টানে খারাপের দিকে। আর বাবা মা এই নিয়ে খুবই অসচেতন। বাবা মা বলে এই সময়টা এরকমই, এই সময়টা তো এরকমই করবে, অথচ এই সময়টা কিন্তু এরকমের না। এই সময়টা কিসের? নাশা আফি ইবাদাতিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় যে এই সময়টা হচ্ছে আল্লাহকে সময় দেওয়ার সময়, এই সময়টা সে আল্লাহকে সময় দিবে। তৃতীয় ওই ব্যক্তি রাজুলুন মুআল্লাকুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার হৃদয়টা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, লেগে থাকবে, যে সে মসজিদ থেকে যখন বের হবে কতক্ষণে সে মসজিদে আবার যাবে, নামাজ পড়বে, ইবাদত করবে। এই হচ্ছে তৃতীয় ব্যক্তি। চতুর্থ, রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন দুই ব্যক্তি যে আল্লাহর জন্য ভালোবাসে একে অপরকে এবং আল্লাহর জন্যই তারা একত্রিত হয়, একসঙ্গে থাকে, সম্পর্ক বজায় রাখে, আবার আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করে। এমন দুই ব্যক্তি যাদের মধ্যে আল্লাহর জন্যই সম্পর্ক, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জন্য তাকে ভালোবাসে। তো এই ক্ষেত্রে আবার মানে সতর্ক থাকা, নারী পুরুষের যেন না হয়, সেটা আবার হারাম উপায়ে যেন না হয়, সেটা আবার আল্লাহর জন্য না, সেটা শয়তানের জন্য, সেটা সতর্ক থাকা। পঞ্চম ওই ব্যক্তি, হাদিসে আসছে রাজুলুন দাআতহুম রাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন, ওই ব্যক্তি যাকে কোনো বংশীয় এবং সুন্দরী নারী কোনো কুপ্রস্তাব দিয়েছে আর সে সেটা রিজেক্ট করেছে। কি বলেছে? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি।
এই যে হাদিসটা, এই হাদিসটার প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আসলে অনেক কথা বলার মতো রয়েছে, কিন্তু আমি বিস্তারিত যাব না। কিন্তু চিন্তা করে দেখেন, এই সময়ে একটা পুরুষকে একটা নারী যে বংশীয়, আজকাল বংশীয় মানে মেয়ে পাওয়াটা অনেক কঠিন। মানে সর্বপ্রথম আমরা কিন্তু বংশ দেখি বিয়ের সময়, যে আমার সাথে যায় কিনা, এরকম একটা বংশীয় মেয়ে হওয়া প্রথমত। আর দ্বিতীয়ত সে সুন্দরী, সে যদি কোনো ছেলেকে কুপ্রস্তাব দেয় তাহলে আমরা অধিকাংশই ফেল করবো এই জায়গায়। এই কথা বলার মতো সৎ সাহস আমাদের কমই আছে, যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ তাআলা আমাদের তরুণদেরকে এরকম তরুণ বানিয়ে দিন, আমিন। ইন্নী আখাফুল্লাহ বলবে। ষষ্ঠ, রজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, ষষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি সাদাকা করে এমন ভাবে, লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে সে ডান হাত দিয়ে যা খরচ করছে তার বাম হাত তা জানে না। তাহলে গোপনে খরচ করা, গোপনে আল্লাহর রাস্তায় দান করা, সাদাকা করা, যারা প্রকাশ্যে করছে তাদেরটাও অবশ্যই ভালো কাজ, পুণ্যের কাজ, কিন্তু গোপনে সাদাকাটা আল্লাহ এতটা পছন্দ করেন। আমরা যাকাতের ক্ষেত্রে এই জিনিসটা খুব দেখি। রমাদান গেল কিছুদিন আগে, যে লাইনে দাঁড় করিয়ে ঘোষণা দিয়ে আমরা যাকাত দিই। অনেক সময় সংগঠন সংস্থার খাতিরে প্রকাশ্যে দিতে হয়, উদ্বুদ্ধ করার জন্য দিতে হয় সামাজিকভাবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আল্লাহর আরশের নিচে যদি আমার ছায়া পেতে হয়, ব্যক্তি পর্যায়ে যদি আমি আল্লাহর আরশের নিচে ছায়ায় যেতে চাই, তাহলে এটা আসলে সংস্থার সাথে কাজ করে না, সেটা হচ্ছে ব্যক্তি পর্যায়েরটাই আল্লাহ দেখবেন। তো সেটার জন্য আলাদা সওয়াব, এটার জন্য আলাদা সওয়াব। তো আল্লাহর আরশের নিচে ছায়া পেতে হলে অবশ্যই নিয়ত ঠিক থাকে, কারো জন্য নিয়ত ঠিক থাকে, সংস্থা হোক যাই হোক, হোক না, কিন্তু মূল কথা হচ্ছে যে গোপনে দান করার বিষয়টা, মানে ওইটাও পুণ্যের কাজ, কিন্তু এটা হচ্ছে যে আল্লাহর সাথে তার আলাদা সম্পর্ক জায়গা। আমাদের সাহাবায়ে কেরাম ছিল না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক বুড়িমার খেদমত করতেন, কেউ জানতো না, গোপন আমল ছিল, সাহাবাদের অনেক গোপন আমল ছিল। এবং সপ্তম, রজুলুন যাকারাল্লাহ খালিয়ান, এমন অবস্থায় সে আল্লাহর ইবাদত করে, আল্লাহকে স্মরণ করে, যে সে একাকী, সে নির্জনে থাকে, নীরবে থাকে, এবং ফাফাদাত আইনা, তার অশ্রুসিক্ত হয়েছে। তাহলে এমন জায়গায় গোপনে একাকী আল্লাহর কাছে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর দোয়া হতে পারে, কোরআন তেলাওয়াত হতে পারে, সালাতের মাধ্যমে হতে পারে, যে কোনো মাধ্যমে হোক, কি করা, আল্লাহকে স্মরণ করা এমন ভাবে যেন আমাদের চোখ দিয়ে দুইটা ফোঁটা অশ্রু বের হয়। এই সমস্ত ব্যক্তিরা, তারাই একমাত্র আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, এছাড়া কিন্তু আর কারো জায়গা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই 7 শ্রেণীর মানুষের মধ্যে কবুল করুন। জুনায়েদ ভাই, আমাদের পডকাস্ট শুনে অডিয়েন্স হয়তো মনে করতেছে যে আমরা মনে হয় যে মানুষের মধ্যে যে হিট স্ট্রোক বা বৃক্ষরোপণ এবং হিট স্ট্রোকের জন্য এবং হিট ওয়েভ কমানোর জন্য যে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, আমরা মনে হয় এটার পরিপন্থী পডকাস্ট করতেছি। আসলে প্রিয় ভাই বোন এবং অডিয়েন্সদের উদ্দেশ্য করে বলছি, আমাদের উদ্দেশ্য মোটেও এমন কিছু না। যে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে একটা ভিন্ন পার্সপেক্টিভ উল্লেখ করা, যে আমরা হিট ওয়েভ বা তীব্র যে তাপ প্রবাহ চলছে, মানে এটা থেকে আমরা আমাদের যে প্রকৃত শিক্ষা, আমরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি না। যেটা মাঝখানে আমি বলেছিলাম যে মানসিকভাবে সচেতনতার মাধ্যমেও কিন্তু তাপদাহ কমানো যায়। হ্যাঁ, যে আমি যখন আমার কনসেন্ট্রেশনটাকে ওইদিকে ডাইভার্ট করব, যে এর চেয়ে কঠিন পরিস্থিতি আমার জন্য অপেক্ষা করছে, তখন কিন্তু তাপদাহ আমার জন্য কিছুই হবে মনে হবে না। রাইট। তো কিন্তু বস্তুগত প্রস্তুতিও দরকার, বস্তুগত প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, সব ধরনের শিক্ষা সামনে রেখে চললে আসলে আমাদের দুনিয়াতেও কোনো কষ্টের সম্মুখীন হতে হয় না, আখিরাতেও আমাদের কষ্টের সম্মুখীন হতে হয় না। এরপরও যেহেতু বাংলাদেশে হিট ওয়েভ চলছে এবং বাংলাদেশ এশিয়ার অন্যান্য হিট ওয়েভ চলছে, তো এই ক্ষেত্রে যারা হেলথ স্পেশালিস্ট আছেন তারা বেশ কিছু করণীয় বলেছেন। তো তাদের করণীয়গুলো আমাদের হাতে এসেছে। তো আমি এই ব্যাপারে কিছু করণীয় শেয়ার করছি। প্রথম ব্যাপার হলো যে যখন তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে, তখন আমরা মানে হুটহাট করে আইসক্রিম খাবো না বা ঠান্ডা পানি খাবো না। এতে আমাদের যে রক্তনালী এটা সংকুচিত হতে পারে এবং এটা স্ট্রোকের কারণ হতে পারে। এরপর সেকেন্ড পয়েন্টটা হলো যে যদি তাপমাত্রা 38 ডিগ্রিতে ওঠানামা করে, তখন আমরা বাইরে থাকবো না, আমরা ঘরের মধ্যে চলে আসবো এবং আমরা যে ঠান্ডা রুমাল দিয়ে আমরা আমাদের শরীরটা মুছে ফেলবো। এতে কিছুটা তাপ আমাদের শরীর থেকে নেমে যাবে। থার্ড যে পয়েন্টটা সেটা হলো যে বাইরে প্রচন্ড গরম, বাইরে কাজ করেছি, তাপমাত্রা উঠে গেছে অনেক,
তো ঘরে এসে আমরা সরাসরি ঠান্ডা পানি দিয়ে হাত পা ধুয়ে ফেলবো না, আমরা কিছুটা একটু ওয়েট করব, এরপরে একটু স্বাভাবিক হওয়ার পর তখন আমরা হাত পা ধুবো। 4 নম্বর হলো যে আমরা একসাথে অনেকগুলো পানি পান করব না, আমরা আস্তে আস্তে ধীরে ধীরে পানি পান করবো, কারণ গরমের কারণে আমাদের ভিতরটা কিন্তু দ্রুত শুকিয়ে যায়। এবার নর্মাল যে পানি সেটা পান করব, একটু হালকা কুসুম গরম পানি, অথবা নর্মাল যে প্রাকৃতিক ন্যাচারাল পানি সেটা আমরা পান করবো, অথবা ডাবের পানি পান করব। একবারে বরফযুক্ত পানি আমরা পান করব না, এটা আমাদের শরীরের জন্য ক্ষতি হতে পারে। এখন যেহেতু হিট ওয়েভ চলছে, তো হিট ওয়েভে হিট স্ট্রোক একটা স্বাভাবিক ব্যাপার। তো হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য কিছু সেফটি রুলস আছে, আমরা যদি সেটা মেনটেন করতে পারি, আশা করি হিট স্ট্রোক থেকে আমরা বেঁচে যেতে পারবো। তো এই ক্ষেত্রে প্রথম ব্যাপারটা হলো ঘরের মধ্যে যেন ভ্যাপসা গরম না হয়, আমরা জানালা খুলে দিব, ফ্যান ট্যান ছেড়ে দিব, যেন স্বাভাবিক বায়ু চলাচল যেন ঘরের মধ্যে থাকে। আরেকটি ব্যাপার হলো আমাদের শরীরের কন্ডিশন অনুযায়ী আমরা গোসল করব, কারোর জন্য 2-3 বার গোসল করতে হয়, গোসল করব, বারবার রুমাল দিয়ে আমরা গা মুছে ফেলবো। এরপর যদি রোদ বেশি থাকে তাহলে দিনের বেলা আমরা শারীরিক পরিশ্রম করব না, আমরা একবার সকালবেলা তখন রোদের তাপ কম থাকে, আবার 3-4টার পর রোদের তাপ কমে যায়, আমরা ওই সময়টাতে পরিশ্রম করতে পারি, আমাদের কাজগুলো গুছিয়ে নিতে পারি। এরপর পোশাক আশাকের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে, একবার ভারী মোটা কাপড় পরিধান করা যাবে না, হালকা নরম সুতি যে কাপড়গুলো আছে। আবার কাপড়ের রঙের ক্ষেত্রে কিছু রং আছে যেটা সূর্যতাপকে শোষণ করে নেয়, আমরা এই ধরনের কাপড় কালার আমরা ম্যাচিং করে এই ধরনের কাপড় আমরা পরিধান করব। এরপর অন্তত এই হিট ওয়েভের সময়টা, প্রচন্ড উত্তাপের সময়টা আমরা অকারণে বাইরে বের হবো না। খাবার দাবারের ক্ষেত্রে আমাদের কিছু কিছু মেনটেন করতে হবে, যে সমস্ত খাবার সহজে হজম হয় আমরা এই সমস্ত খাবার খাবো, ভারী খাবার খাবো না, এটা আমাদের বদহজম হতে পারে। একান্ত যদি আমাদেরকে বাইরে বের হতে হয় তাহলে আমরা ছাতা নিয়ে বের হবো, অথবা কোথাও যাওয়ার জন্য এখন বিভিন্ন এয়ার কন্ডিশনিং বাস আছে, গাড়ি আছে, প্রাইভেট আছে, আমরা সেগুলো তো চড়তে পারি আপাতত এই সময়টার জন্য। এরপর একান্তই যদি বেশি অসুস্থ ফিল করি আমরা ডাক্তারের শরণাপন্ন হব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সেফটি রুলস গুলো মেনটেন করে তৌফিক দিন, আমিন। মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর সুন্দর কিছু সমাধান দিয়েছেন, কিন্তু এই সমাধানের মধ্যে থেকে অনেকগুলা মানা আমার জন্য অনেক সময় কঠিন হয়ে যাবে। যেমন হচ্ছে এয়ার কন্ডিশনার আছে এমন বাসে চড়া, সাধারণত আমরা লোকাল বাসেই চড়ি, তো লোকাল বাসে চড়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে আমরা ঘামছি প্রচুর পরিমাণে, গরমের কারণে অস্থিরতা, হিট স্ট্রোক হতে পারে। সেখানে আমরা সেই ক্ষেত্রে ফ্যান ইউজ করতে পারি, ছোট ছোট ফ্যানগুলো সে ইউজ করতে পারি, ঠান্ডা পানি রাখতে পারি। তারপরে প্রচন্ড ভিড়ের মধ্যে বা বাসের মধ্যে জ্যামের মধ্যে বসে না থেকে আমরা চাইলে একটু বাস থেকে নেমে একটু হাঁটাচলা করতে পারি। আমার মনে হয় যে এগুলো একটু প্রত্যেকের পর্যায়ে একটু সচেতন থাকা, সতর্ক থাকা, যে স্তরে থাকি না কেন সবার জন্য, মানে সচেতনতা তো অবশ্যই সবার জন্য জরুরি, সতর্কতা সবার জন্য জরুরি। আর পানি খাওয়ার যে বিষয়টা আপনি বলছেন, সেখান থেকে আমার একটা আইডিয়া মাথায় আসছে, সেটাও আখিরাতমুখী ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে শেয়ার করি, সবার উপকার হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে আসলে আমরা এই যে তাপদাহের কথা বলছি, আমরা পানি পিপাসা লাগে, আমাদের কষ্ট হচ্ছে, প্রাণীরাও কিন্তু কষ্ট পাচ্ছে। আমরা কিন্তু চাইলে আমাদের বারান্দাগুলোতে অথবা আমাদের উঠোনে, বাড়ির সামনে, আমাদের যে যে জায়গায় স্পেস রয়েছে এই জায়গায় কিন্তু আমরা পানি রেখে দিতে পারি পাখির জন্য বা পশু পাখির জন্য। আমরা কুকুরের জন্য, বিড়ালের জন্য আমরা কিন্তু পানি খাওয়াতে পারি চাইলে। তো এই যে দেখেন, এখন তো ওই যে আমরা কুকুরের ঘটনা শুনেছিলাম, বিড়ালের এক মহিলা যে নিশ্চিত জাহান্নামী, কিন্তু বিড়ালকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দিয়েছে। তো এখন কিন্তু মানে সহজ পানি খাওয়াটা, মানে খাওয়ানো সহজ। আগে তো পানি ছিল না, পানির ব্যবস্থা ওইভাবে ছিল না, সহজ। কিন্তু এখন পানি খাওয়াটা সহজ, মানে খাওয়ানোটা সহজ হইলো, খাওয়াটা তো সহজ না কুকুর বিড়ালের জন্য, কারণ রাস্তাঘাটের পানি তো ভালো না, এগুলো তো খাওয়ার মতো পানি না। তো কুকুর বিড়াল যেগুলো খায় এগুলো আসলে ভালো পানি না। আমরা চাইলে তাদেরকে দেখলে মাঝে মাঝে পানি ব্যবস্থা করে দিতে পারি। আর অথবা ওই যে পার্মানেন্টলি যেটা বললাম যে ঘরের সামনে সবসময় পানি রাখা, বারান্দার মধ্যে পানি রাখা, চাইলে মাঝে মাঝে একটু ঘরে খাবার বেঁচে যায়, চাল টাল ডাল এগুলো কিন্তু আমরা দিতে পারি, অনেক সময় পাখি এসে এগুলো খায়, সদকা জারিয়া কিন্তু এটা হতে থাকবে। আপনার এই পয়েন্টটা থেকে আরেকটা পয়েন্ট মাথায় আসে, সেটা হলো যে শুধুমাত্র যে প্রাণী, মানে মানুষ ছাড়া যে প্রাণীরাই কষ্ট আছে বিষয়টা এমন না, রিয়েলি মানুষরাও কষ্টে আছে। মানুষের মধ্যে যারা একটু অবস্থা সম্পন্ন, আলহামদুলিল্লাহ, তারা তো আলহামদুলিল্লাহ একটা ভালোভাবে চলাফেরা করতেছে, কষ্ট হলে পানি পান করতেছে, ঠান্ডা নিতে পারতেছে।
কিন্তু যারা একবারে ওয়ার্কার শ্রেণী, যারা রিক্সা চালায় বা বিভিন্ন জায়গায় শ্রমিক কাজ করতেছে, ওরা তো দেখা যায় যে ইচ্ছা আছে কিন্তু সাধ্য কুলায় না। তো প্রতিটা এলাকার যারা সম্ভ্রান্ত ফ্যামিলি আছে, যারা অর্থনৈতিকভাবে সচ্ছল, আমরা চাইলে সবার থেকে চাঁদা কালেকশন করে শরবতের ব্যবস্থা করতে পারি, যে মানুষ আসলে, কোনো রিক্সার ড্রাইভার ভাই আসলে বা কোনো শ্রমিক ভাই আসলে উনি এখান থেকে পানি পান করবে। এরকম আমরা বিভিন্ন খিদমতে খাল, অর্থাৎ সৃষ্টির উপকার হয় এমন কাজগুলো করতে পারি। এটা আমাদের জন্য একটা শিক্ষা হবে। কোভিডের সময় আমরা মানে কোভিডের সাথে মানিয়ে নেওয়ার জন্য আমরা কি অনলাইনে বিভিন্ন রকম সুযোগ তৈরি করছি না, যে আমরা ক্লাস করতে পারতাম না, আমরা জুমের মাধ্যমে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লাস শুরু করছি। তো এখন যেহেতু একটা হিট ওয়েভ চলতেছে, গরম চলতেছে, তো আমরা যদি একে অপর সাহায্যে এগিয়ে না আসি তাহলে কে এগিয়ে আসবে? আশা করি আমার দ্বারা যদি একটা মানুষ যদি গরমের কষ্ট থেকে মুক্তি পায়, তাহলে তো এমনও হতে পারে যে আল্লাহ তাআলা হয়তো এর মাধ্যমে ওই মহিলাটার মতো আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আরেকটা জিনিস শেয়ার করব, আপনি মানুষের কথা যখন বললেন, এটা আমি সব জায়গায় শেয়ার করি। এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এটা থেকে অনেক কিছু মানে সওয়াব কামানোর জায়গা আছে। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় রিক্সাওয়ালার সাথে ওই যে ভাড়া নিয়ে করি না, বার্গেনিং করি। তো ভাড়া নিয়ে যখন আমরা বার্গেনিং করব, তখন দেখা যায় কি আমরা 10 টাকা 20 টাকা কমে রিক্সায় উঠে যাই। হ্যাঁ, যদিও সেটা ন্যায্য ভাড়া, অনেক ক্ষেত্রে, অনেক সময় ক্ষেত্রে না। তো ন্যায্য হোক বা না হোক, আমি 20 টাকা দিয়ে রিক্সায় উঠেছি বা 40 টাকা 50 টাকা, বিশেষ করে 40-50-এর উপরে যারা রিক্সায় উঠি, মানে এই দূরত্বের যারা, তাদের জন্য বলবো যে আপনারা চাইলে রিক্সা থেকে নেমে কোন একটা দোকান থেকে 10 টাকা দামের, বেশি না, 10 টাকা দামের বা 15 টাকা দামের একটা পানির বোতল, ঠান্ডা পানির বোতল কিনে রিক্সাওয়ালা ভাইকে দিতে পারেন। এইটাতে সে যে দোয়াটা করবে আপনার জন্য, বাস দোয়া হাত তুলে তো করতে হয় না, বদদোয়া কি হাত তুলে করতে হয়? দোয়াকে হাত তুলে করতে হয় না, তাদের হৃদয় থেকে যেটা আসে আপনার জন্য, যেটা ফিল করবে সেটাই হচ্ছে আপনার জন্য দোয়া। তো আপনি কিন্তু বার্গেনিং করে উঠছেন, 10 টাকার জন্য আপনি অনেক রিক্সা ছেড়ে দিয়েছেন, কিন্তু এর সাথেও বার্গেনিং করে উঠছেন, 10 টাকা সে আপনার কাছে কম রাখছে বলে আপনি উঠছেন। কিন্তু সেটা যদি আপনি ওই জায়গায় খরচ করেন, 10 টাকা দিয়ে একটা পানি কিনে দিলেন, 15 টাকা দিয়ে, অথবা এখন তো রাস্তায় বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে শরবতের দোকান থাকে, আপনি যদি ওখানে 1 গ্লাস শরবত তাকে খাওয়ান, এইটা যে আপনি একটা মানে সোয়াব পাবেন, এইটা কিন্তু আসলে এত সহজে পাওয়া যায় না। মানুষকে এত সহজে এত কম টাকায় খুশি করা যায় না। রিক্সাওয়ালাকে যত সহজে যত কম টাকায় খুশি করা যায়, আমার মনে হয় এই সুযোগটা লুফে নেওয়া উচিত এই গরমের মধ্যে। সুন্দর একটা আইডিয়া। তো যেহেতু এখন আমাদের দেশে হিট ওয়েভ চলছে, আমরা জানি না যে এই হিট ওয়েভ, এই গরমের উত্তাপ আর কতদিন থাকবে, আমরা এই পরীক্ষার মধ্য দিয়ে কতদিন যাব। এবং এটা শুধু আমাদের এই অবস্থা না, এটা এশিয়া মহাদেশের আরো অনেক দেশের অবস্থা, এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যের মনোভূমি রাষ্ট্রগুলো তো আমাদের থেকে মানে নর্মালি ওরা 45 ডিগ্রি তাপমাত্রার নিচে থাকে। আজকে এই পুরো পডকাস্টটা জুড়ে আমরা যা যা বিষয় নিয়ে আলোচনা করলাম, আমি যদি একটু সামারাইজ করি, সেটা হচ্ছে যে আপনি ঘরে বসে আছেন, আপনার বাসা থেকে আপনাকে বলেছে কিছু আনার জন্য। আচ্ছা, এখন আপনি কতটুকু দূরত্বে যাবেন? আপনি টি শার্ট পরে আছেন, গায়ে লুঙ্গি, এখন আপনি নিচে দোকান থেকে কোনো কিছু কিনতে যাবেন, তো আপনি কি করবেন? টি শার্ট লুঙ্গি পরে চলে যাবেন, এই গরমের মধ্যে এত কাপড় চাপড় দরকার নাই, এইভাবে চলে যাই। যদি দূরত্ব তার একটু বেশি হয়, বাজারে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে কি করবেন আপনি? যে না, লুঙ্গিটা খুলে অ্যাটলিস্ট প্যান্টটা পরে যাই। যদি দূরত্বটা আরেকটু বেশি হয়, যেটা বাসে অতিক্রম করতে হবে, অথবা ধরেন এক জেলা থেকে আরেক জেলা, এক বিভাগ থেকে আরেক বিভাগ, তখন আপনি কি করবেন? চিন্তা করবেন যে না, সময়টা কতক্ষণ ওখানে, একটু পরিপাটি হয়ে যায়। হ্যাঁ, তাহলে কাপড়টা একটু পাতলা কাপড় পরে যাই, সুতি কাপড় পরে যাই। যদি চিন্তা করেন যে না, আরো একটু লম্বা সফর, ঢাকার বাইরে কোথাও, তাহলে চিন্তা করবেন যে একটা ছাতা নিয়ে যাই সাথে করে। হ্যাঁ, এই যে আপনার দূরত্ব যত বেশি হচ্ছে এবং সেখানে স্টে করার সময়টা যত বেশি হচ্ছে, আপনার প্রস্তুতিটা তত বেশি হচ্ছে, তাই না? সুতরাং আপনি যখন জানবেন যে আমি এমন একটা দূরত্বে যাচ্ছি, যেই দূরত্ব থেকে আমি আর ফিরবো না, আমার ঘরে তো ফিরবই না, এই পৃথিবীতেই আর ফিরবো না, তাহলে আপনার প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? আপনাকে সাথে কত কিছু নিয়ে যেতে হবে, এইটা মাথায় রাখা। যে আমাদের দেশে এখন তাপদাহ চলছে, এই তাপদাহের কারণে আমি যে প্রস্তুতিগুলো নিচ্ছি, যেভাবে প্রস্তুতি নিচ্ছি, এই প্রস্তুতির সাথে সাথে এই তাপ থেকে বাঁচার জন্য তো প্রস্তুতি নিচ্ছি, পরকালের তাপ থেকে বাঁচার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আখেরাতে তো একটা তাপ আছে, জাহান্নামের আছে হিট ওয়েভ, আগুনের হিট ওয়েভ, ওটার জন্য প্রিপারেশন আরো কত হার্ড। আল্লাহ তাআলা আমাদেরকে
এই পডকাস্ট থেকে আমাকে, আপনাকে এবং সবাইকে আমল করার তৌফিক দিন। এবং গোটা দেশে এমন হিটওয়েভ চলছে, এশিয়া মহাদেশের হিটওয়েভ চলছে, এবং পুরো পৃথিবীতে যেভাবে জলবায়ু পরিবর্তন, এবং এটাই প্রমাণ করে যে পৃথিবী আস্তে আস্তে একবার শেষ পর্যায়ে চলে আসছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান এবং আমলের সাথে সবসময় রাখার তৌফিক দান করুন, এবং মৃত্যু পর্যন্ত আমরা যেন শরিয়ার সাথে লেগে থাকতে পারি, ঈমানের সাথে লেগে থাকতে পারি, যাবতীয় ফিতনা থেকে আমরা নিজেদেরকে সেফ রাখতে পারি, সে তৌফিক দান করুন। এবং সর্বোপরি আমরা যেন আখিরাত এবং জাহান্নামের ভয়াবহতার কথা স্মরণ করে আমরা যেন প্রিপারেশন নিতে পারি, সে তৌফিক দিন। আমিন।